মানুষকে তার পক্ষে বক্তব্য রাখার জন্য বলছি। আমার বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য। আমার বিপক্ষ দলের প্রথম ও তৃতীয় বক্তা আমার বিপক্ষ দলের প্রথম তৃতীয় বক্তা মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তাদের মন ছিল অন্যদিকে। তাই তারা বারবার একই গান গিয়ে যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র নয়, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নয়নশীল রাষ্ট্র। মাননীয় মডারেটর, আমি শুরুতেই বলতে চাই যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কারণ অতীতে সবগুলো রাষ্ট্র উন্নত ছিল না, একটি রাষ্ট্র নিজের কর্মের ফলে উন্নতি লাভ করেছে। আমি আমার পক্ষ দল মনে করি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কারণ উন্নত রাষ্ট্রগুলো শতাব্দীর পর শতাব্দী শিল্প দূষণের মাধ্যমে কার্বন নিঃসরণ করে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে। মাননীয় মডারেটর, উন্নত রাষ্ট্রগুলো আন্তর্জাতিকভাবে ক্লাইমেট প্যারিস চুক্তি ইত্যাদি অংশ নিলে বাস্তবতা মহানতা অপতুল্য। মাননীয় মডারেটর, এটি শুধু পরিবেশগত প্রশ্ন নয়, এটি হলো রাজনৈতিক নৈতিক ন্যায় বিচারক প্রশ্ন। তারা বলেছেন উন্নত দেশগুলো সচেতন নয়, এটি নিজেরাও দায়ী রয়েছে। আমি বলছি সচেতনতার ঘাটতি নয়, উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে সুযোগ পায়নি, তারা শিল্প সমন্বয়ের সুযোগ পায়নি, এর ক্ষতি তারা নিজেরাই ভোগ করছে। তারা বলেছেন আজকের উন্নত দেশগুলো দূষিত করছে, হ্যাঁ দূষিত করছে 1%-এর নিচে, বিপরীতে উন্নত রাষ্ট্রগুলো 75%-এর বেশি দূষিত করছে। আজকের বিতর্ক শুধু তথ্য উপাত্ত নয়, এটি হলো নৈতিক প্রশ্ন। যারা সমস্যার সৃষ্টি করেছে তারা কি এর দায় নেবে না? যারা সবচেয়ে কম দোষী তারা কি সবচেয়ে বেশি দোষী হবে? আমরা চাই জবাবদিহি হোক, আন্তর্জাতিক মাতৃসম্মতি নয়, ওই বৈশ্বিক ন্যায্য। তাই আজকের বিতর্ক নিজস্ব হচ্ছে জলবায়ু পরিবর্তন, এটি তথ্য নির্ভর ও বিজ্ঞান সমালোচনা ও ন্যায় ভিত্তিক একটি সত্য। আমরা এই সত্য তুলে ধরেছি বিভিন্ন যুক্তি প্রমাণ ও বাস্তবতা দিয়ে। তারা বলেছে উন্নত দেশগুলো সচেতন নয়। আমি বলছি সচেতন না হলে দূষণ করেছিল কবে? প্রশ্নটি রইল বিপক্ষ দলের কাছে। বিপক্ষ দলের যুক্তি ছিল উন্নয়নশীল দেশগুলো দায় আছে, আমরা অস্বীকার করছি না। দায় ও ভুক্তভোগী এক নয়। একটি রাষ্ট্র যদি 100 টন কার্বন নিঃসরণ করে, অন্যটি যদি 1 টন করে, তাহলে দুটোকে একই চোখে দেখা যায় না। আজকের বিষয় হলে সত্যটা অস্বীকার করা যাবে না যে উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, অথচ এর ভুক্তভোগী হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র। শেষ করার আগে বলি, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শুধু একক দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকেতন, কিন্তু এটি সংকেতের মূল উপাত্ত হচ্ছে যেখানে দায়ভার সেখানে, অন্যথায় বিশ্বের ন্যায় বিচার বলে কিছু থাকবে না। আমাদের পৃথিবীকে বাঁচাতে হলে আগে সত্যকে স্বীকার করতে হবে। ধন্যবাদ।